মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক স্থপতি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে সেই মধ্যপ্রাচ্য আগুন জ্বলছে, যুদ্ধ বিগ্রহে আমাদের বাংলাদেশের নাগরিক সেখানে মৃত্যুবরণ করেছে। জ্বালানি সংকটে বাংলাদেশে ইতিমধ্যেই 3 জন লোকের মৃত্যু হয়েছে জ্বালানি বিক্রি বিষয়ক বিরোধ নিয়ে। আমার প্রথম প্রশ্ন, জিয়াউর রহমানের সন্তান মাননীয় প্রধানমন্ত্রী এই সংকট নিরসনে কি ভূমিকা পালন করছেন? পররাষ্ট্রমন্ত্রী সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন জাতিসংঘের প্রেসিডেন্সি পদে, সেখানে আমাদের এই জ্বালানি সংকটের ব্যাপারে কি ভূমিকা পালন করছেন আমরা সেটা জানি না। এই বিষয়ে মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী, আরেকটা প্রশ্ন করতে একটা কোশ্চেন। ইউ আর অ্যালাউড টু আস্ক ওয়ান কোশ্চেন only. Right, honorable member, you are allowed to ask one question only. Thank you. মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। উনি বহু নির্যাতনের পরে উনি সংসদ সদস্য হয়েছেন, ওনাকে আমি সাধুবাদ জানাই। এবং উনি যে এখানে বসেছেন সেজন্য আমি ওনাকে কংগ্রেচুলেট করি। কিন্তু উনি তো ব্যারিস্টার মানুষ, লয়ার মানুষ, ওনার সম্পূরক প্রশ্নের অর্থ বোঝা উচিত, কারণ সম্পূরক প্রশ্ন এটা ছিল না। সম্পূরক প্রশ্ন এটা ছিল না। আপনার একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারি যেটা আমার মন্ত্রণালয়কে রেলেভেন্ট, সেটা হচ্ছে যে জ্বালানির জন্যে, প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জ্বালানি মাননীয় স্পিকার, Honorable members, may I humbly request all of you, honorable members, please, জি মাননীয় প্রতিমন্ত্রী, আপনি আপনার বক্তব্য অব্যাহত রাখুন। আপনার বক্তব্য অব্যাহত রাখুন। মাননীয় স্পিকার, জ্বালানির যাতে একাধিক সোর্স থেকে আমরা সরবরাহ করতে পারি, সেই জন্য ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার আমাদের সাথে বসেছেন। জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে উনি বসেছেন। আমরা মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সেই ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সেটাতে সফল হব। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি, যখন এই যুদ্ধটা লেগেছে, বাংলাদেশ সরকারের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশিদের যে মধ্যপ্রাচ্যে বসবাস করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেটা আমাদের মিশনগুলা পুঙ্খানুপুঙ্খভাবে 24/7 কাজ করে তারা করে যাচ্ছে। এবং আমাদের যারা 5 জন মৃত্যুবরণ করেছে মাননীয় স্পিকার, দুর্ভাগ্যবশত 5টি ভাইকে আমরা হারিয়েছি, তাদের 2 জনকে আমরা মৃতদেহকে আমরা সফলভাবে বাংলাদেশে আনতে আমরা পারতে পেরেছি। কারণ এই এখন সিচুয়েশনটা বুঝতে হবে, বাংলাদেশে ওই মধ্যপ্রাচ্যে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন বিরাজ করছে। কখন কোথায় যুদ্ধ লাগে আমাদের বাংলাদেশিরা তখন নিজেরা বুঝতে পারে না। সুতরাং এর মধ্যে আমরা কিন্তু আনতে পেরেছি এবং 186 জন বাংলাদেশিকে নিরাপদে ইরান থেকে, তেহরান থেকে আরওএম এর সহযোগিতায় আমরা বাংলাদেশে ফেরত এনেছি একটি চার্টার্ড বিমান ফ্লাইটের মধ্য দিয়ে। সুতরাং বাংলাদেশ সরকার, বাংলাদেশিরা, নাগরিকরা পৃথিবীর যেখানে আছে নিরাপদে আছে কিনা সেটাই আমাদের একমাত্র প্রায়োরিটি এখন বর্তমানে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।